বস, তুমি নন্দিনীকে খুব ভালোবাসো না? তুমি যখন ওকে এতটা ভালোবাসো, দেখবে তুমি ঠিক ওকে খুঁজে পাবেই। তাহলে রাজ চক্রবর্তী, দেব এবং জিতকে নিয়ে নতুন মুভি আনতে চলেছে, যা বড় প্রডিউসার করছেন এবং বড় মুভি আসতে চলেছে, যা কমার্শিয়াল মুভি, যা রাজ চক্রবর্তীর কিছু বলে দিয়েছে তা সেই সম্পর্কে আজ আপনাদেরকে বলবো। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো রাজ চক্রবর্তী কিন্তু দেব জিতকে নিয়ে একটি বড় মুভির পরিকল্পনা করছেন এবং তাদেরকে ডেকে তার যে অফিস রুম আছে সেখানে কিন্তু তাদের দুজনকে নিয়ে বড় কমার্শিয়াল মুভি বাজেটের পরিকল্পনা করছেন তিনি, কিন্তু এটাই কিছু আপডেট জানতে পেরেছি আমরা। তো আপনাদেরকে চেষ্টা করি নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। তো পরিচালক রাজ চক্রবর্তী দুই সুপারস্টার দেব এবং জিতকে নিয়ে একটি বড় সড় কমার্শিয়াল ছবির পরিকল্পনা করছেন, যার জন্য তিনি দুই সুপারস্টারকে ডেকে নিয়েছেন, জিৎ এবং দেবকে। তো কয়েকটি মিটিংও করছেন এবং গল্প কিছু দুজনের ভিতরে ভালো লেগেছে এবং প্রকাশও হয়েছে। তো খুব শীঘ্রই কিন্তু বড় বাজেটের মুভি আসতে চলেছে, যেখানে আমরা দেখেছি দুই পৃথিবী রাজ চক্রবর্তী করেছেন এবং এই রাজ চক্রবর্তী ডিরেক্টর হিসাবে তিনি একটি বিখ্যাত একটি ডিরেক্টর। তো তিনি দুই পৃথিবীর মতো বড় বড় সুপারস্টারদেরকে নিয়ে কাজ করেছেন। তারপরে কিন্তু আমরা দেব এবং জিতকে আর দেখতে পাইনি, এই দুই পৃথিবীকেই দেখতে পেরেছিলাম। তো এখন শোনা যাচ্ছে যে রাজ চক্রবর্তী দুই সুপারস্টারদেরকে নিয়ে বড় একটি মুভি তৈরি করার পরিকল্পনা করছেন, অর্থাৎ অর্ধেক স্কেপ লেখা শেষ, বাকি অর্ধেক স্কেপ আছে। তো এটা হচ্ছে অন্য লেভেলে, তো এটি বড় লেভেলের মুভি হতে চলেছে, যা রাজ চক্রবর্তী তাদের দুজনকে তার অফিসে ডেকে নিয়ে বলেছেন। হ্যাঁ, জিতও কিন্তু রাজি হয়েছে, দেবও কিন্তু রাজি হয়েছেন। তো এখন কথা হচ্ছে মুভির শুটিং কবে শুরু হবে এবং কোথায় শুটিং শুরু হবে তা কিন্তু এখনও জানা যায়নি। তো এটি কিন্তু অফিসিয়াল আপডেট অল্পই এসেছিল, সেই অল্পই আপনাদেরকে আমরা বিস্তারিত তুলে ধরেছি। তো এটা যদি হয় তাহলে এটা একমাত্র রাজ চক্রবর্তী পারে সম্ভব দেব এবং জিতকে একসাথে বড় মুভি করার ইচ্ছা। তো আর কোনো সুপারস্টারদেরকে দেখিনি। তো অবশেষে ফাইনালি কিন্তু তাদের দুজনকে ডেকে নিয়ে এই কথাটা বলে। তো অফিসিয়াল আপডেট এতটুকুই পেয়েছি। তো হোয়াটসঅ্যাপে এই আপডেটটি দেওয়া হয়। তো অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত তাদেরকে দুইজন সুপারস্টারদের নিয়ে তখন কিছু বলা যাচ্ছে না। তো আমরা জানি রাজ চক্রবর্তী একজন বড় একটি ডিরেক্টর, তিনি বড় সুপারস্টারদের নিয়েও কাজ করেছেন আরও অনেকবার। তো আমরা জানি জিতকে নিয়েও তিনি 4-5 বার কাজ করেছেন, দেবকে নিয়েও 2-3 বার কাজ করেছেন। তো আমি বলবো যে রাজ চক্রবর্তীকে যদি এটা হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রি দুই পারে, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু তাক লাগিয়ে দিবে দুই সুপারস্টার। তো আমিও চাই যে তারা সব সময় একটি বড় কমার্শিয়াল ছবি আনুক। তো দর্শকরাও কিন্তু অনেকটা এক্সাইটেড হয়ে আছে যে দেব এবং জিতকে একসাথে দেখার জন্য। তারা কিন্তু দুই পৃথিবীর পরে কিন্তু আর দেখতে পাইনি তাদের দুই সুপারস্টারকে। তো আমিও তো বলবো, আমিও একজন জিতের ফ্যান, তো আমিও বলবো যে জিত এবং দেবকে একসাথে দেখার জন্য, এটাই আমি বলবো। তো আপনারা কতটা এক্সাইটেড এবং কতটা খুশি হবেন যে দেব এবং জিৎ একসাথে আসতে, তো তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আমি চাই শীঘ্রই সেই মুভিটি করতে আসুক। তো সেই মুভিটি অফিসিয়াল আপডেট মনে হয় 2025 সালের থেকে শুরু হবে শুটিং, সেটাই বলা যাচ্ছে। তো অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিন দেব জিতকে একসাথে দেখতে আপনার কতটা এক্সাইটেড, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।